মেয়ে একটা ইউটিউব চ্যানেল বানাবে, যেহেতু আমাদের আছে মেয়ের সঙ্গে আছে, ইউটিউব চ্যানেল আছে। কিছু বলো, কিছু বলো, কিছু বলো। আমার মেয়ে থাকে ইউএসএতে, আমার মেয়ে বুধবার ফ্লাইট আছে, আবার ফিরে যাবে আমেরিকাতে। ওখানে আমার জামাই আছে, জব করছে, তাই আমরা মেয়েকে এসছি, আমি এসছি, ওর মা এসছে, ওকে তুলতে যাবো। সঙ্গে হচ্ছে আমার গ্রামের মা, আমার মনি দিদি যাবে আজকে। আমারও আর সেখানে কোথায় যাচ্ছে বলো? পাটুলি যাচ্ছি, ওখানে রুচিকতাতে আমরা ওখানে কফি খাবো, আর যদি পোড়া মাংস পাওয়া যায়, হ্যাঁ, যে বলে শিক্ষক, ওটাও খাবো। মানে ওটা তো আমরা তন্দুরি চিকেন, তাই তো? তন্দুরি চিকেন, ওটা তো আমরা মেয়ে এলেই খাই, মেয়ের সঙ্গে বেড়াই, আর মেয়েও খাওয়াতেও ভালোবাসে, খেতেও ভালোবাসে, এই জন্য ওটা আমরা খেতে যাই। হ্যালো এভরিওয়ান, সবাইকে ওয়েলকাম জানিয়ে আজকে ব্লগটা এখান থেকে শুরু করছি। না, আজকে আমি শুরু করছি না, আজকে আমার বাবা ব্লগটা শুরু করলো এখান থেকে। আমরা এখন পাটুলি যাব, পাটুলির উদ্দেশ্যে আমরা এখন রওনা দিচ্ছি। আর তার আগে বাবাকে বললাম কিছু বলতে আমার ব্লগে। আর বাবা যে আমার ব্লগে এইভাবে বলছে, আমার সত্যি খুব ভালো লাগছে। বাবা কতটা গর্ববোধ করে আমাদেরকে নিয়ে। যাই হোক, চলুন তাহলে যাওয়া যাক। আমার গাড়িও চলে এসছে, এখন আমরা রওনা দেবো। বাকিটা পাটুলিতে গিয়ে আপনাদের সাথে দেখা হবে। আসুন ম্যাডাম, আসুন, চলো সামনে, এদিকে। আমরা পাটুলি চলে এসেছি তো, হুম, আমরা চলে এসেছি পাটুলি। বলো। আমরা পৌঁছে গেলাম পাটুলি, রুচিকতার চারেটা খাওয়া হবে আমাদের। আমার মামনের সঙ্গে আমি ঘুরছি, চলে এসছে, যাচ্ছি আমরা গুটি গুটি পায়ে যাচ্ছি। রুচিকতার চার দোকানে গিয়ে চা খাবো, আর কী কী খাওয়ার পাওয়া যায় দেখি। আজকে মূলত আমরা খেতেই এসছি। মেয়ে যদি চলে যাবে, আমি খেতে ভালোবাসি, মেয়ে খাওয়াতে ভালোবাসে, জন্যে তবু আমার পেটটা মাঝে মাঝে ডিস্টার্ব করে। হ্যাঁ, মেয়ে বকাবি করে, তবু আমি, মেয়ে বলে যাচ্ছে খাক বাবা, একদিন তো খাবে, এই জন্য এসছে কিছু খাওয়া দাওয়া করবো। এটা তো আমার প্রথম অভিজ্ঞতা, পাটুলি খুঁজে আসেনি। হ্যাঁ, আর এতদিন যে কলকাতায় এসছে পাটুলি আসেনি, তাই তো? পাটুলি আসেনি তো। অ্যাকচুয়ালি আমি ওই গ্রিন টি ফি খাই, কিন্তু ওই দুধ জাতীয় চা বা কফি খাই না। তো আজকের মেয়ে যখন বলছে যে রুচিকতা বিখ্যাত একটা নাম, তো ওনার চার দোকানে চাটা খাবো। ওখানে একটা ভিডিও হবে, মেয়ে একটা ইউটিউব চ্যানেল বানাবে, যেহেতু আমাদের আছে, মেয়ের সঙ্গে আছে, ইউটিউব চ্যানেল আছে। তো এটার নাম হচ্ছে বঙ্গবিদেশী। হ্যাঁ, এবং আমেরিকা সম্বন্ধে ওর ধ্যান ধারণা আমাদের ভারতবর্ষের মানুষকে দিচ্ছে। আমরা জানতাম না যে আমেরিকাতে কি হয়। আমেরিকা হচ্ছে পৃথিবীর শ্রেষ্ঠতম দেশ, এখানে মানুষ খুব কম মানুষ যেতে পারে। তো আমার গর্ব, আমার মেয়ে জামাই সঙ্গে থাকে। হ্যাঁ, আমি তার বাবা। হ্যাঁ, হয়ে গেছে এখন। ফটো তুলবে নাকি ওইখানে তুলবে, ওই যে মন্দিরের সামনে? চলো। বলছি দাদা সব পুরোটা নিয়েছিস তো? একদম। আজকেই চ্যানেলে বিশাল, আমার ভালোবাসার শহরে কি হলো, আলো জ্বলেনি কেন? দেখতে পাচ্ছেন কত ভিড় এখানে, কত মানুষের সমাবেশ। সন্ধেবেলা কিন্তু এই জায়গাটা বেশ ভালোই লাগে। আর দেখুন, একটাও বসার সিট নেই। তো আমরা এখন যাচ্ছি খাওয়ার দোকানের দিকে, আর তার আগে একটুখানি সবার ফটো তুলে দিই, তারপরে না হয় খাওয়া দাওয়া করা যাবে। তো আগে আমি যখন চাকরি করতাম, আমি তো এই রাস্তা থেকেই সবসময় যাতায়াত করতাম। আমার জন্য এটা নতুন কিছু নয়, তো বাবা মাদের জন্য এই জায়গাটা প্রথম। যাই হোক, চলুন ওদের কয়েকটা ফটো তুলে দিই, তারপর যাবো নচিকেতা দোকানের দিকে চা খেতে।
রেস্টুরেন্টটাও বলছে ভীষণ ওখানে কাজ প্রচুর গাড়ি যদি ভালোবাসা কোনো আছে যদি না যদি তোমরা কানাডাতে চলে চলো চিয়ার্স চলো আরেকবার চলো নচিকাতার দোকানে চা লিকার চা কেমন লাগছে? নচিকাতা দোকানে শুনেছিলাম যে বিখ্যাত ওই কফি আর দুধ চা হয়। আমার তো একটু প্রবলেম আছে, অ্যাসিডিটি গ্যাস হয়, যার জন্য আমি লিকার চা খাচ্ছি। তবে লিকার চাটা বাড়ির মতো নয়। টি ব্যাগ দেওয়া আছে, টি ব্যাগ দেওয়া আছে বানানো না দিয়ে খেতে হয়, খাচ্ছি মোটামুটি খেতে তো হবেই, নিয়ে এসছে নাহলে তো আবার। না তোমার নচিকাতার দোকানে খাওয়ার ইচ্ছে ছিল? খাওয়ার ইচ্ছে ছিল, নচিকাতার দোকানে চা খাওয়ার ইচ্ছা ছিল। এখানে আছে বলতে পোড়া মাংস মাংস পাওয়া যায়, সেগুলো খাওয়ার ইচ্ছা আছে। দেখা যাক এটা খাওয়ার পর কী হয়। এটা একটু ভালো লাগে নাকি, কিন্তু আমরা গান ফান শুনছি, আমরা নচিকাতা গান শুনছি, ভালো লাগছে। ওই তো বিখ্যাত শিল্পী, গানের শিল্পী। তোমাদের কেমন লাগে কফি? ক্যামেরা আছে বলে আমরা কিছু বলো, বলো, বলা তো শিখতে হবে। তো আজকের ভিডিওটা আমি আনকাটই রাখবো, খুব বেশি এডিট করব না। আর এই নচিকেতা চায়ের যে দোকানটা, নচিকেতা কিনা আমি জানি না, বাট যে নচিকেতা লেখা থাকে আর কি, যখন আমরা রাস্তা থেকে যাই বাবা দেখে, তো অনেকবার দেখেছে বাবা এটা। তো দেখার পর বাবা বলেছিল যে এখানে একদিন চা খাবে, তো সেই জন্যে আজকে নিয়ে আসা। আর তার সাথে বাবার তন্দুরি চিকেন খেতে খুব ভালো লাগে। এখানে দেখছি অনেকগুলোই স্টল আছে, তো ভাবলাম এখান থেকে সেটাও না হয় খাওয়া যাক। তবে তন্দুরি চিকেন নিইনি, কাবাব নিয়েছি। বাবা দেখে বললো যে এইগুলোই খাবে। এবারে মাংস সব তুলতে হবে। হ্যাঁ তোলো তোলো তোলো। না এটা ললিপপ নয়। খাও কেমন? ভালো। আমি খেয়েছি। আরে ওর খাওয়ারটা তো নতুন, এদিকে খাওয়া তোলা হয়ে গেছে। তোমাদের টাকা আসেনি, হচ্ছে ওগুলো সময় লাগে। ওকে তো বললাম সবুজটাই তো সাদা দিলাম। সবুজটা কি সবুজটা হয়নি বলে না, আজকে হবে না। আমার সবুজ হ্যাঁ এই যে না খাওয়া না, এখানে ছেড়ে দাও, ফেলে দাও। এখানে সেরকম কিছু নেই, মোটামুটি খাওয়া দাওয়া আর একটু ঘোরাঘুরি, লোকজনের অনেক সমাবেশ থাকে। আর পাটুলিতে ফ্লোটিং মার্কেটটা ছিল, সেটা বন্ধ হয়ে গেছে। জলের অবস্থা দেখতেই পাবেন, কি নোংরা জল পাশে। যাই হোক, এবার আমরা এখান থেকে বেরিয়ে যাব। আমার পরশুদিন ফ্লাইট আছে, তাই জন্য সবাইকে আজকে এখানে ঘুরিয়ে দিলাম। আবার কবে হবে তার কোনো ঠিক নেই, ভাবলাম যাওয়ার আগে সবাইকে একবার ঘুরিয়ে দিই। অনেক দিন ধরে বলছিল, আর আমিও খুব একটা টাইম পাই না আসার। এবার ধরবো বাড়ির পথ। সন্ধ্যেটা বেশ ভালোই কাটলো সবাই মিলে। আমরা 1 মাসের জন্য আসি, কাজ তো অনেক থাকেই, কিন্তু যতটা পারি আমরা চেষ্টা করি ফ্যামিলির সঙ্গে সময় কাটানোর, যেভাবেই হোক না কেন সেটা।
সারা বছরেরটা আমরা মোটামুটি 1 মাসেই চেষ্টা করি পূরণ করার। যাই হোক, ভিডিওটা তাহলে আমি আজকে এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যদি আজকের ব্লগটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন, কমেন্ট করে জানাবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন।